আজকে বানাবো কাঁঠালের কোপ্তা কারি, তাই কাঁঠালটাকে কেটে নিচ্ছি। চলুন কাঁঠালটাকে কেটে পরিষ্কার করে। কাঁঠালটা কাটা হয়ে গেছে, একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। কাঁঠালটা ভালো করে ধুয়ে সিদ্ধ হতে দিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে দিলাম। কাঁঠালটা সিদ্ধ হতে 4টে সিটি দিলাম। কাঁঠালের কোপ্তা কারির মশলা রেডি করলাম। এগুলোকে শুকনো খোলায় আগে ভেজে নেব। মশলাগুলো ভাজা হলো, একটু ঠান্ডা করি, তারপরে মিক্সিতে ঘুরিয়ে নেব। চলুন মশলাটা ঠান্ডা হলো, মিক্সিতে ঘুরিয়ে নিই। মশলাটা বেটে নিলাম। আদা কাঁচা লঙ্কার পেস্ট করব, টমেটো পেস্ট করব। আদা কাঁচা লঙ্কার পেস্ট হয়ে গেল, এইবার টমেটোটার পেস্ট করে নিচ্ছি। কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে, একটু গরম আছে, ঠান্ডা। কাঁঠালটা ঠান্ডা হলো, এবারে মেখে নিচ্ছি কাঁঠালটা। আগে কাঁঠালটা মাখি, তার কাঁঠালটা ভালো করে মাখলাম। এবারে 2টো আলু দিয়ে দেব। আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম, তাই 1 চামচ নুন দিলাম। একটু ধনে জিরের গুঁড়ো দিলাম। দু চামচ বেসন দিলাম। যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম। আদা কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। এবারে এই সবটাকে মেখে নিচ্ছি। কোপ্তা মাখা হয়ে গেল, আমি হিং দিতে ভুলে গেছিলাম, তাই একটু পরে দিয়ে দিচ্ছি। এগুলো আপ্পে কড়াইয়ে ভাজবো, কম তেলে ভাজা হবে। একটু তেল ব্রাশ করে নিলাম, গোল গোল করে দিয়ে দিচ্ছি। আপ্পে কড়াইয়ে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি, কম তেলে ভাজাও হবে, খেতেও। উল্টে পাল্টে ভেজে নেব। কি সুন্দর ভাজাচ্ছে। কোপ্তাগুলো ভাজা হয়ে গেল, এবারে গ্রেভিটা করে নিচ্ছি। আলুগুলো ভেজে নিচ্ছি। কোপ্তার সব মশলা রেডি করে নিয়েছি। হিং দিলাম, এবারে সব বাটা মশলাগুলো দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। আদা কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিই, তারপরে টমেটো পেস্টটা দেবো। ভাজা হলে এবারে টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটোটা ভাজা হলে সব মশলাগুলো দিয়ে দেবো। নুন হলুদ জিরে ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু চিনি। মশলাটা কষে নিচ্ছি। এইবারে ভাজা মশলাটা দিয়ে দেবো, যেটা ভেজে রেখেছিলাম। মশলাগুলো সব একসঙ্গে ভালো করে কষে নিচ্ছি। মশলাটা কষা হতে হতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে আলুটাকেও একটু কষে নিচ্ছি, আলুর মধ্যে মশলাটা ঢুকে যাবে। এই দেখুন কি সুন্দর রঙটা বেরিয়েছে। আলুগুলো একটু জল দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। আলুটা একটু সিদ্ধ হোক, কোপ্তাগুলো তো ভাজা গেছে, পরে দেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে,
এবারে একে একে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে ঝোলটা ফোটাবো না, কোপ্তাগুলো নরম হয়ে যাবে। ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, কোপ্তাগুলো সব দিয়ে দিলাম। উপর থেকে একটু ঘি দিয়ে দেব, ঘি দিলাম, একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। লুচি, পরোটা, ভাত সবার সাথে রান্নাটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকুন।